তো হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল। পিসি আসলে কাল রাতে নাইট ডিউটি করেছিল বলে বাড়ি আসার পথে আমাকে ফোন করে বলল যে দেখ ঠাকুমা ফ্রিজে পনির রেখেছে, একটু রান্না করে দে তো। কিন্তু ঘরে যা ছিল আমি তাই দিয়েই রান্না করেছি, যদিও একটু টক দই ছিল, তাই ভাবলাম সেমন করেই রান্না করা যাক। সো সব কুটনো কাটা কেটে নিয়ে পনিরটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেল গরম হতে দিয়ে পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেবেছিলাম মগজদানা কাজু বাদাম থাকলে একটু অন্যরকম করে রান্না করা যেত, কিন্তু ঘরে যা আছে তাই দিয়েই করি। যাই হোক, তারপর পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তারপর ভেবেছিলাম একটু কসুরি মেথি দেবো, কিন্তু মা বলল কসুরি মেথিটা অনেক দিন আগে নেওয়া হয়েছিল, আর কসুরি মেথিটা না একটু খারাপ গন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, টক দইটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো মিক্সড করে নিয়েছিলাম ভালো করে। তারপর তেলটাকে গরম হতে দিয়ে ওর মধ্যে এলাচ আর শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়েছিলাম। তারপর সেটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে ভাজার পর ওর মধ্যে দিয়েছিলাম টমেটোগুলো। তারপর সেগুলোকে ভালো করে একটু কষাতে দিলাম। তারপর ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম দই, একটু আদা পেস্ট, তারপর হচ্ছে দইয়ের পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেন সেগুলোকে একটু কষানোর পর আবার একটু জল আর একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। দেন তারপর জলটা পুরোটা ঢেলে দিয়েছিলাম, যতটুকু প্রয়োজন পড়বে তোমরা ততটুকুই দিও। তারপর পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপর যখন পুরোপুরি ফুটে উঠেছিল ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর আমার পনির রেসিপি রেডি। সো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব।